এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন ফেসবুক পেজের অ্যাডমিন ট্রান্সফার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার ফেসবুক আইডিতে থাকা পেজগুলোকে ট্রান্সফার করে অন্য কোনো ফেসবুক আইডিতে নিতে চান, অথবা অন্য কারোর ফেসবুক আইডির পেজগুলোকে ট্রান্সফার করে আপনার ফেসবুক আইডিতে নিয়ে আসতে চান, অথবা আপনার ফেসবুক পেজের একাধিক অ্যাডমিন অ্যাড করে রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন ফেসবুক পেজের অ্যাডমিন ট্রান্সফার করতে। তো নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি, এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, ফেসবুক পেজে ট্রান্সফার করা শেখানোর জন্য এখানে আমি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট রেখে দিছি। প্রথমত ফেসবুকের অফিসিয়াল অ্যাপে এবং ফেসবুক লাইটে। তো আমরা প্রথমত এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমি এখান থেকে হাতের ডান পাশে 3 লাইনে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পারতেছেন পেজেস বলে একটি অপশন, এই অপশনটাতে আমি ক্লিক করে ফেললাম। এই অপশনটুকুতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো শো করতেছে। তো আমি এখান থেকে আপনাদেরকে এই অল বাংলা ট্রিপস এটা আমি ট্রান্সফার করে দেখাবো। এজন্য আমি এখান থেকে মিনিমাইজ করে ব্যাকে চলে আসলাম। এবার আমি চলে যাব ফেসবুক লাইটে। অর্থাৎ আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পেজটাকে নিতে চাচ্ছেন, ওই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দিবেন। দেখেন, আমি প্রোফাইলে চলে আসলাম। এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমি এখান থেকে হাতের ডান পাশে 3 লাইনে উপরে ক্লিক করে ফেললাম। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকেও একটু নিচে আসলাম এবং পেজেস অপশনে ক্লিক করে ফেললাম। এবার দেখতে পারতেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কোনো ধরনের পেজ তৈরি করা নেই। যদি আপনাদের থাকে অথবা না থাকে, তারপরেও কিন্তু আপনারা ফেসবুক পেজ ট্রান্সফার করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পরে আমি আবারও চলে যাচ্ছি যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটাকে ট্রান্সফার করব। আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে ফেললাম। এবার এখান থেকে দেখেন আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টে পেজটাকে ট্রান্সফার করে নিয়ে যাব, সেই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি পেজটাকে ট্রান্সফার করবেন, অবশ্যই দুইটা অ্যাকাউন্ট কিন্তু ফ্রেন্ড হতে হবে। যেমন আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে ফেললাম এবং আমি এখান থেকে ওই অ্যাকাউন্টটুকুকে সার্চ করে ফেললাম। দেখেন, এই দুইটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করা রয়েছে। অবশ্যই কিন্তু আপনারাও যদি ফেসবুক পেজ ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনিও আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট দুইটাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেবেন। এরপরে ব্যাকে চলে আসবেন। এবার আসেন কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি সেটাই শিখবো। হাতের ডান পাশে আমরা উপরে 3 লাইনে ক্লিক করে ফেলবো। এবার এখান থেকে আমি পেজেস অপশনে ক্লিক করে ফেলবো। পেজেস অপশনে ক্লিক করার পরে আপনি যে ফেসবুক পেজটুকুকে ট্রান্সফার করবেন সেইটার উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন সুইচ অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এই অপশনটুকুতে ক্লিক করার পরে আপনার পেজটুকু ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, হাতের ডান পাশে উপরে পেয়ে যাবেন 3 লাইন, এই অপশনটুকুতে আপনি ক্লিক করে ফেলবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন, এই অপশনটুকুতে আপনি ক্লিক করবেন। এরপরে উপরে পেয়ে যাবেন সেটিংস এর অপশন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। সেটিংস এর অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন পেজ সেটআপ বলে। অবশ্যই এখান থেকে এই অপশনটুকুকে খুঁজে নেবেন, পেজ সেটআপ। এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন পেজ অ্যাক্সেস বলে। অবশ্যই এখান থেকে এই পেজ অ্যাক্সেস অপশনে আপনি ক্লিক করে দিবেন।
এই অপশনটুকুতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আপনি যদি অ্যাডমিন অ্যাড করতে চান অথবা আপনি মডারেটর অ্যাড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে এই অ্যাড নিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করে ফেললাম। উপরের এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে একটা নেক্সট অপশন পাবেন, আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে ফেললাম। এবার এখানে দেখেন সার্চ বাই নেম অর ইউজার নেম, অর্থাৎ আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টে পেজটাকে ট্রান্সফার করে নিতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি এখানে সার্চ করে দিবেন। দেখেন অলরেডি সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ফেসবুক অ্যাকাউন্টটুকু এখানে চলে আসলো। তবে আবারও বলতে চাই, অবশ্যই দুইটা ফেসবুক অ্যাকাউন্ট ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেবেন, না হয় কিন্তু এখানে সার্চ করলে অ্যাকাউন্টটা আসবে না। এরপরে আপনারা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারতেছেন, এখান থেকে অবশ্যই অ্যালাউ ফুল কন্ট্রোল এই অপশনটুকু জাস্ট অন করে দিবেন। অপশনটুকু অন করার পরে নিচের দিকে একটা অপশন পাবেন গিভ অ্যাক্সেস বলে, এখান থেকে আপনারা গিভ অ্যাক্সেস অপশনে ক্লিক করে ফেলবেন। এই অপশনটুকুতে ক্লিক করার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ বর্তমানে পেজের যে অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটুকু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে পেয়ে যাবেন কনফার্ম বলে একটি অপশন, এই অপশনটুকুতে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। আপনাদের যদি জিমেল অ্যাড করা থাকে তাহলে জিমেল একটি কোড যাবে, আর যদি আপনাদের ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে ফোন নাম্বার একটি কোড যাবে। আপনারা জাস্ট এখান থেকে সেই কোডটুকুকে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এবং আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন লেখা চলে আসছে ইনভাইটেশনের মেয়াদ থাকবে 30 দিন। এই 30 দিনের ভিতরে যদি ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এই পেজের অ্যাডমিনের অ্যাক্সেস ওই ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারবে। যেমন আমরা যদি আমাদের সেই ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দেই, অর্থাৎ ফেসবুক লাইট অ্যাপটাকে ওপেন করে দিলাম এবং এখান থেকে নোটিফিকেশন অপশনে আমরা ক্লিক করে দিলাম। এবার এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের ইনভাইটেশনটুকু চলে আসছে। আমরা ইনভাইটেশনের উপরে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পারতেছেন রিভিউ ইনভাইট বলে একটি অপশন, আমরা এখান থেকে এই রিভিউ ইনভাইট অপশনে ক্লিক করে দিলাম। অপশনটুকুতে ক্লিক করার পরে একদম নিচে দেখেন নেক্সট অপশন, এখানে আমরা ক্লিক করলাম। এবার এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে আমি যদি ক্লিক করে দেই তাহলেই কিন্তু এই ফেসবুক পেজটার অ্যাক্সেস কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে নিতে পারবো। যেমন আমি এখান থেকে সুইচ নাও অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি ওই পেজের অ্যাক্সেসটা নিয়ে ফেলছে। এখন যারা অ্যাডমিন ট্রান্সফার করতে চেয়েছিলেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে আসতে চেয়েছিলেন, আপনারা জাস্ট কি করবেন, আপনারা এই অপশন থেকে আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করে আপনার যে বর্তমান অ্যাকাউন্টটুকুর পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু মেইন অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিতে পারেন। আর যদি আপনি রিমুভ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের অ্যাডমিন একটাই থাকলো, অর্থাৎ আপনি পেজটাকে ট্রান্সফার করে এই অ্যাকাউন্টে নিয়ে আসতে পারলেন। আর যদি আপনি চান যে একাধিক আপনার ফেসবুকের অ্যাডমিন রাখবেন তাহলে তো হলোই যে আপনার দুইটাতেই অ্যাডমিন থাকলো এবং একটা পেজ দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারলেন। তো অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কতটুকু উপকৃত হলেন।